ডিয়ার ভিউয়ার্স, আমি শামশাদ কানাডার টরন্টো থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই প্রেজেন্টেশনে। আজ আলোচনা করব কানাডা সরকার সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন তাদের যে সিটিজেনশিপ ফি আছে ওটা চেঞ্জ করেছে, অর্থাৎ বাড়িয়ে দিয়েছে। 31শে মার্চ মিডনাইট থেকে মধ্যরাত থেকে এই চেঞ্জটা ওরা করেছে। প্রায় $20 মতো সিটিজেনশিপ ফি বাড়িয়ে দিয়েছে এবং সেটা কিভাবে সেটা বাড়লো সেটা এখানে আজকে আলোচনা করব। চলুন মূল ভিডিওতে যাই। এখানে লেখা আছে, ওদের আমি ওয়েবসাইটে আছি, গভর্নমেন্ট অফ কানাডার ওয়েবসাইটে, সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন ফিস fee changes. We update our fees to cover some of the cost of our immigration and citizenship programs. These changes comply with applicable laws. Anyways, তারা বলছে যে তারা যে অ্যাপ্লিকেবল লজ আছে সেটার সাথে সামঞ্জস্য রেখে এই ফিটা বাড়িয়েছে। এখন এখানে দেখি তারা ফিটা কিভাবে বাড়িয়েছে। রিসেন্ট ফি চেঞ্জেস, দি রাইট অফ সিটিজেনশিপ ফি ফর অ্যাডাল্ট অ্যাপ্লিকেন্টস increased on March 31st, 2025. অর্থাৎ অ্যাডাল্টদের ফিটা বাড়ানো হয়েছে, অর্থাৎ মাইনর যারা শিশু বাচ্চা ওদের ফি ওরা বাড়ায় নাই, ওদের ফি ঠিকই আছে। যারা অ্যাডাল্ট তাদের ফিটা বাড়িয়েছে। সেখানে রাইট অফ সিটিজেনশিপ যে একটা ফি আছে, $100 ফি আগে ছিল, এটা এখন বাড়িয়ে $119.75 করা হয়েছে, অর্থাৎ $19.75 বেড়েছে ফিতে, রাইট অফ সিটিজেনশিপ ফি। আপনারা হয়তো অনেকে জানেন যে সিটিজেনশিপ ফি এর দুইটা ভাগ আছে, একটা হচ্ছে প্রসেসিং ফি আর একটা হচ্ছে রাইট অফ সিটিজেনশিপ ফি। প্রসেসিং ফিটা বাড়ে নাই, ওটা ঠিকই আছে, $530 ওটা বাড়িয়েছে। রাইট অফ সিটিজেনশিপ ফি সেটা $119.75 বর্তমানে, অর্থাৎ 31শে মার্চ মিডনাইটের পর থেকে। এর আগে যারা অ্যাপ্লাই করেছেন দে আর গুড, তারা ওকে আছেন এবং তারা অবশ্যই ওরাও যেটা বলছে যে আপনার ওয়েবসাইটে যেটা ছিল অ্যামাউন্ট সেই ফিগারটা আপনি দিবেন যখন অনলাইনে অ্যাপ্লাই করেন। তো নিশ্চয়ই আপনারা আপনাদের মনে আছে যখন 31শে মার্চের আগে করেছেন ফিটা তখন বাড়ে নাই। এই $530 আর হচ্ছে $119.75 টোটাল $649 সামথিং। তো এই ফিটাই বর্তমানে আপনাদেরকে দিতে হবে, এটা বাড়িয়েছে ওরা। এখানে লিখেছে ইফ ইউ পেড দ্য ওল্ড ফিজ উইথ ইউর অ্যাপ্লিকেশন, অর্থাৎ যারা পেপার ডকুমেন্ট পাঠিয়েছেন অনলাইনে করেন নাই তাদের ক্ষেত্রে এটা একটু সমস্যা হতে পারে। when you apply online we receive your application immediately, অর্থাৎ আপনি যখন অ্যাপ্লাই করেন তখন তো ইমিডিয়েটলি ওরা পেয়ে যায় তখন তো, এবং আপনি ফিগারটা দেখেন পে করার সময় অনলাইনে, নিশ্চয়ই তারা 31শে মার্চের আগে আগের ফিটা রেখেছিল, 31শে মার্চের পরে তারা ওয়েবসাইটে সেটা চেঞ্জ করেছে, সেটা আপনারাও দেখেন। কিন্তু যারা পেপার সাবমিট করেছেন সেখানে এখানে একটা হয়তো সমস্যা হতে পারে। তারা লিখেছে সেটা, ইফ ইউ মেইল ইউর অ্যাপ্লিকেশন দেয়ার উইল বি এ ডিলে বিটুইন হোয়েন ইউ সেন্ড ইট অ্যান্ড হোয়েন ইউ রিসিভ ইট, অর্থাৎ আপনি পাঠানোর এবং তারা পাওয়ার এর মাঝখানে একটা সময় আছে, ডাকে মেইলে যাওয়ার যে পথে, এই পথে এর মধ্যে হয়তো এই আপনার এফেক্ট হবে এটা। তো সেটা, the fees may change while it is in the mail. In most cases we would not reject your application if you paid the old fee, the application was complete and you mailed it before the fee change. অর্থাৎ আপনি ওল্ড ফি দিয়েছেন, ঠিক আছে, ওরা ওটা রিজেক্ট করবে না, ওটা অ্যাকসেপ্ট করবে। এবং অ্যাপ্লিকেশনটা যদি কমপ্লিট থাকে, অর্থাৎ কোনো ভুল না থাকে অ্যাপ্লিকেশনে, সবগুলো তথ্যই আপনি দিয়েছেন, কোনোটা বাদ দেন নাই, আপনি সাইন করেছেন সব জায়গায়, আপনি ডেট দিয়েছেন, অর্থাৎ কোনো সেকশনে আপনি বাদ রাখেন নাই, পুরোপুরি কমপ্লিট ছিল, এবং আপনি যদি এই ফি চেঞ্জের আগে এটা মেল করে থাকেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন ওরা রিজেক্ট করবে না, অ্যাকসেপ্ট করবে। বাট সেক্ষেত্রে আপনাকে পে দ্য ডিফারেন্স, অর্থাৎ যেটা আপনি কম দিয়েছেন সেটা আপনাকে দিতে হবে, অর্থাৎ সোজা কথা $19.75 ওরা আপনার থেকে নিবে। এবং সেটা দেওয়ার জন্য ওরা একটা চিঠি দিবে আপনাকে, ইনস্ট্রাকশন দিবে যে কিভাবে আপনি এই ডিফারেন্সটা পে করবেন ওদেরকে, সেটাই এখানে লিখেছে ওরা যে কিভাবে। আমি আর বিস্তারিত এখানে পড়লাম না। অর্থাৎ ক্যালকুলেট দ্য ফি ডিফারেন্স, মেক দ্য পেমেন্ট, এন্টার দ্য অ্যামাউন্ট, সাবমিট ইউর রিসিপ্ট। সবশেষে আপনি রিসিপ্টটা ওদেরকে সাবমিট করবেন। আপনি যদি
পুরো ফ্যামিলিতে মনে করেন কয়েকজন মেম্বার আছে, সবার জন্য একটা রিসিপ্ট করে একটা পেমেন্ট করেও সেই রিসিপ্টটা দিতে পারেন, অথবা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের জন্য আলাদা করে করে যদি পে করেন তাহলে প্রত্যেকের জন্য আলাদা রিসিপ্ট আপনি কালেক্ট করবেন এবং সবগুলো রিসিপ্ট একসাথে পাঠাবেন। এই হচ্ছে কথাবার্তা ইনফরমেশন ওদের। তো এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি আমার এক্সপিরিয়েন্স যেটা বলে যে ওরা কিন্তু অনেক বছর ধরে এই ফিটা বাড়াচ্ছে, সিটিজেনশিপ ফি প্রায় $650 এখন। এত একটা সিটিজেনশিপ ফি দেওয়াটা ধার্য করাটা আমার মনে হয় না এটা খুব একটা উচিত হয়েছে গভর্নমেন্টের। কারণ হচ্ছে কানাডাতে এমনিতে ইনফ্লেশন চলছে, সবকিছুর দাম বাড়তি, প্রত্যেকটা ফি আপনার বাড়তি, এবং প্রত্যেকটা ফি যদি এইভাবে মানুষকে ওরা বছর বছর বাড়ায় তাহলে মানুষের তো একটা লিমিটেশন থাকে, ক্ষমতার একটা সীমাবদ্ধতা থাকে। এমনিতে ইনফ্লেশন চলছে, তদুপরি কানাডাতে প্রত্যেকটা কিছুতে ট্যাক্স, বাড়তি ট্যাক্স, অনেক ধরনের ট্যাক্স। তো মানুষের এই জিনিসগুলো কনসিডার করা উচিত গভর্নমেন্টের। অলরেডি গভর্নমেন্ট করছে, গভর্নমেন্ট যে করছে না তা না। যেমন অন্টারিও গভর্নমেন্ট আপনার ড্রাইভিং লাইসেন্সের বিভিন্ন ফি ওরা কমিয়েছে, গ্যাসের দাম কমিয়েছে, তারপর রিনিউয়াল ফিটাও ওরা মওকুফ করে দিয়েছে। তো গভর্নমেন্ট এগুলো করছে কেন? করছে এই কারণে, কারণ ইনফ্লেশন আছে কানাডায়, মানুষজনের ক্রয় ক্ষমতা কমে গেছে, জিনিসপত্রের দাম বাড়তি, মানুষ দিতে পারছে না, এই জন্য করছে। তো এটা তো ফেডারেল গভর্নমেন্টের এই জিনিসটা দেখা উচিত যে এত একটা অ্যামাউন্ট $650 এরকম একটা সিটিজেনশিপের জন্য দিতে হবে একটা মানুষকে, আর ফ্যামিলিতে যদি কয়েকজন মেম্বার থাকে তাহলে তো আরো বেশি। এই জিনিসগুলো গভর্নমেন্টের সিরিয়াসলি কনসিডার করা উচিত এবং মানুষদেরকে একটু এই ব্যাপারে রিল্যাক্স দেওয়া উচিত, এই ব্যাপারে একটু নিষ্কৃতি দেওয়া উচিত। এই বাড়তি এত টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে গভর্নমেন্ট যে করছে না তা না, আমি এই কারণে বলছি গভর্নমেন্ট তো করছে। অন্টারিও গভর্নমেন্ট এই যে উদাহরণ দিলাম, এইগুলো তো ওরা ওয়েভ করছে। তো এটা তো এটা একটা করা উচিত, মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে গভর্নমেন্ট অনেক কিছু করছে। তো এটা তো বেসিক জিনিস, এই সমস্ত জিনিসগুলোতে গভর্নমেন্টের আরো নজর দেওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।